বর্ষার রূপলি শস্য বাঙালির প্রিয় ইলিশ। আর ইলিশ মাছ কিনতে আজকে আমি কিন্তু চলে আসলাম বাজারে। বাজারে এসে একটা 1 কিলো সাইজের ইলিশ পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। বললাম দাদা একটু ইলিশ মাছটা কেটে দিন। দাদা কেটে দিচ্ছিল। এই মুহূর্তে দাদা বললেন যে ইলিশ মাছের এখন যা দাম, মানে 1 কিলো ওজনের ইলিশ 1600, 1800, 2000। এতে করে বাঙালির প্রিয় ইলিশ মাছ খাওয়াটা কিন্তু এবার একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে ইলিশ মাছ কাটা হয়ে গেল। 1 কিলো ইলিশ মাছের 10 পিস হলো। তো সেই মাছ নিয়ে আমি বাড়ি চলে আসলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ কিন্তু আমি 1 পাকে ইলিশ রান্না করব। আর এই রেসিপিটা করতে গিয়ে আমি বিশেষ কোনো মশলাই দেব না, কারণ এই ইলিশ মাছে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিলে ইলিশ মাছের যে একটা নিজস্ব স্মেল টেস্ট, এটা কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তোমরা কি বলো? আর এই 1 পাকে ইলিশ রান্নাটা দেখতে হলে আমার সঙ্গে কিন্তু একটু থাকতে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবে। আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে আর শুকনো লঙ্কা। ব্যাস, এটা দিয়ে আজকে রান্না করব। তো চলো, প্রথমে আগে কিন্তু পোস্তটাকে বেটে নিলাম, খুব মিহি করে পোস্তটাকে আমি বেটে নিলাম। এবার কিন্তু নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর 2 ধরনের সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষেটাকেও ভালো করে বেটে নেব। এটা কিন্তু আমি মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু মিক্সির যে পেস্টটা হবে শিলে কিন্তু আমার খুব ভালো লাগে। শিলের পেস্টটা খুব মসৃণ হয়। এবার কিন্তু আমি 1 পাকে রান্নার জন্য কড়াইয়ের মধ্যে সমস্ত মাছগুলোকে নিয়ে নিলাম। মাছগুলোকে নেওয়ার পরে এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা বাটা, তার সঙ্গে পোস্ত বাটা, আর দিয়ে দেব সামান্য লবণ। মাথায় রাখতে হবে মাছের মধ্যে কিন্তু আগে লবণ দিয়েছি। আর ইলিশ মাছ রান্না মানেই তো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম। দেখো, মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে, মানে ভালো করে মাখাতে হবে যেন মাছের মধ্যে সম্পূর্ণরূপে মশলাগুলো ঢুকে যায়। মশলা আমার সমস্ত মাখানো হয়ে গেল। দেখো, মাখানোটা এত সুন্দর হয়েছে যেন দেখেই লোভনীয় মনে হচ্ছে। তো মাছের সব মশলা মাখানোর পর এবার কিন্তু আমি ওপর থেকে আরো একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো না ভাতের সঙ্গে মেখে খেতে তখন খুব ভালো লাগবে। দেওয়ার পর সামান্য পরিমাণের জল কড়াইয়ের সাইডগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না। জল দেওয়ার পর কড়াইটাকে ঠিক এরকম ভাবে আলতো হাতে নেড়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ওপর বসিয়ে দেব এবং স্টিমটাকে কিন্তু আমি প্রথমে একটু হাই ফ্লেমে রেখে তারপর লো টু মিডিয়াম স্টিমে রেখে দিলাম। কম সময়ের মধ্যে ইলিশ মাছ রান্না হয়ে যায়। দেখো, রান্না আমার হয়ে গেছে। এবার তোমাদের একটু দেখায় আর একটু নাড়িয়ে নিলাম। দেখো, খুব সুন্দর হয়েছে না? আহা হা হা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খুব সুন্দর স্মেল বার হচ্ছে। আজকে আর পচার বাবাকে খেতে বসার জন্য কিছু বলতেই হবে না। ও মা, তুমি দেখি বসে গেছো রেডি হয়ে। নাও নাও নাও, ধোঁয়া ওটা ভাতে এই রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। হ্যাঁ, আর তোমরা যারা আমার এই রেসিপিটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, এই রেসিপিটা যেদিনকেই করবে দুমুটো